নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা জলখাবার তৈরি করে দেখাবো যে জলখাবারটা তৈরি করার জন্য তোমাদের একদমই পরিশ্রম করতে হবে না, আর আলু সেদ্ধ করারও একদমই ঝামেলা নেই। খুবই কম সময়ে ভীষণই টেস্টি একটি জলখাবার তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলু দুটিকে খুব ভালো মতো ধুয়েও নিয়েছি। আর এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি, আর এরকম ছোট গ্রেটার তো সবার বাড়িতেই থাকে। এবার এই গ্রেটার দিয়ে প্রথমে আলু দুটোকে এইভাবে আমি গ্রেট করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ভীষণই ক্রিস্পি আর টেস্টি হবে খেতে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে। তো দেখো আমি কিন্তু দুটো আলু খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা জল। এবার খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, একবার ধুয়ে নিলেই হবে। এবার ঠিক এইভাবে চেপে চেপে জল থেকে আলুটাকে আমি তুলে নিচ্ছি। তো সমস্ত আলুটাকে আমি জল থেকে তুলে নিয়েছি, আর দেখো কতটা ঝরঝরে হয়েছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমি হাত দিয়ে একটু মেখে নেব। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু দিয়ে এই রেসিপিটি করছি। তোমরা চাইলে আলুর সাথে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারো, যেমন টমেটো, গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, যে কোনো সবজি চাইলে ব্যবহার করা যেতে পারে। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো এখানে একটা থালার মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না, সামান্য নুন আর জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখো ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না। এবার এটাকেও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, মানে ছোট একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনেপাতা কুচি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে। এখানে আমি ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারো, আবার বেসন দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবে। তো দেখো ঠিক এইরকম করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছো যে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার এদিকে দেখো বন্ধুরা, আমি যে আলু আর পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তো 10 মিনিট হয়ে গেছে। আর দেখো লবণ দেওয়ার কারণে আলু আর পেঁয়াজ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবার ঠিক এরকম চেপে চেপে আমি আলু আর পেঁয়াজটাকে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালোভাবে একটু চেপে চেপে তুলে নেবে, যাতে আলুর গায়ে কোনো জল না থাকে। ঠিক সেইভাবেই কিন্তু আলুটাকে চেপে চেপে তুলে নিতে হবে। তো একইভাবে সমস্ত আলুটাকে আমি তুলে নিয়েছি, আর দেখো আলু থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে আমি ফেলে দিচ্ছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি, মানে 3 থেকে 4টার মতো লঙ্কা কুচি রয়েছে, আর রয়েছে এখানে 3 থেকে 4টার মতো রসুন কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো মশলা ব্যবহার করলাম, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা চাইলে এখানে ব্যবহার করে নিতে পারবে। তো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার এটাকে এক সাইডে আমি সরিয়ে রাখছি। আর এখানে দেখো বন্ধুরা, আমি যে
আটার ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তো রেস্টে রাখার কারণে কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে ডোটা। তো আবারও কিছুক্ষণের জন্য আমি ডোটাকে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আর এই লেচিগুলো কিন্তু একটু বড় বড় করেই কেটে নিতে হবে। যেভাবে আমরা রুটি বানানোর জন্য লেচিগুলোকে কেটে নিই, ঠিক সেইভাবে একটু বড় বড় করে লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে একটা রুটির মতো করে বেলে নেব। তো তার জন্য ওপর থেকে কিছুটা আমি আটা ছিটিয়ে দিচ্ছি, এতে করে বেলতে সুবিধে হবে। আর এই রুটিটা কিন্তু বন্ধুরা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। তো দেখো রুটিটাকে আমি ঠিক এরকম করে বেলে নিয়েছি। আর এই রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বাটে ধরনের হবে। আর দেখো ঠিক এরকম মোটা করে কিন্তু একটু বেলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। যদি টমেটো সস না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ধনেপাতার চাটনি চাইলেও কিন্তু দিয়ে দিতে পারো, সেক্ষেত্রেও খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখো ঠিক এরকম করে টমেটো সসটাকে আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি রুটির গায়ে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই আলু আর পেঁয়াজের মিশ্রণটা, ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। খুবই হেলদি আর টেস্টি একটি খাবার বন্ধুরা, ভীষণই খেতে ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। তো এবার দেখো আলু আর পেঁয়াজের মিশ্রণটা দেওয়ার পর ঠিক এরকম করে রোল করে নিতে হবে। আর এই রোলটাকে কিন্তু একটু চেপে চেপে তৈরি করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু যে আলুর মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই অবশ্যই খুব ভালোভাবে রোলটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এখনও যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো, প্লিজ একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখো আমি ঠিক এরকম করে চেপে চেপে কিন্তু রোলটাকে তৈরি করে নিয়েছি। এবার এই যে সাইডগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালো মতো একটু সিল করে দিতে হবে। এবার এই মুখ দুটোকেও একইভাবে আমি সিল করে নিয়েছি। দেখো ঠিক এরকম করে সিল করে দিতে হবে। তো এই রোলটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। একইভাবে বাদ বাকি রোলগুলোকেও আমি কিন্তু তৈরি করে নেব। তো দেখো আবারও একটা রোল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো সমস্ত রোলগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা ফুটো গামলা নিয়েছি। এবার গামলার মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার আগে থেকে যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই রোলগুলো আমি একটা একটা করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আশা করছি এতক্ষণে দেখে তোমরা বুঝতে পারছো যে আজকের রেসিপিটি কী হতে চলেছে। তো এবার ভাপিয়ে নিতে হবে। তার জন্য আগে থেকেই একটা কড়াইয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই গামলাটাকে এর উপরে আমি বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো দেখো 7 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর এই জলখাবারগুলো কিন্তু কত সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি এই গামলাটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু এগুলোকে এভাবেও খেতে পারো। এভাবে খেলে কিন্তু একেবারে মোমোর মতো খেতে লাগে। তো আজকে কিন্তু আমি একটু অন্যভাবে এই খাবারটা তৈরি করে দেখাবো। তো দেখো তার জন্য এই জলখাবারটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, মানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করেও কিন্তু কেটে নিতে পারো। বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, আশা করছি সবার ভালো লাগবে। ভীষণই হেলদি টেস্টি একটি খাবার বন্ধুরা, আর বানানো ভীষণ সহজ। একেবারেই হাতের নাগালে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, বাইরে থেকে কিছুই আনতে হবে না। তো দেখো সমস্ত জল খাবারগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার ব্যাটারটা, সেটা আবারও একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার একটা জলখাবার এর মধ্যে আমি ডুবিয়ে নিলাম, মানে খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এই ব্যাটারটা। তো ব্যাটারটা লাগানো হয়ে গেছে। এবার আমি গরম তেলে ছেড়ে দেব। তো তার জন্য আগে থেকে একটা কড়াইয়ে আমি কিছুটা তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। আর অবশ্যই তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, কিন্তু তারপরে কিন্তু আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। এবার দেখো ঠিক এইভাবে আমি এই খাবারগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কিছুক্ষণ এই খাবারগুলোকে তেলের মধ্যে আমি রেখে দিয়েছি। যখন নিচের থেকে একটু কালার আসবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে, মানে উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব। আর আঁচটাকে এখন কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব।
তো দেখো কথা বলতে বলতেই আমার কিন্তু এই খাবারগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, দেখেই কিন্তু লোভ পড়ছে তাই না। তো দেখো এবার আমি একটা থালার মধ্যে এই খাবারগুলোকে তুলে নিচ্ছি। আর এই খাবারগুলো তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। আর দেখো কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো একইভাবে সমস্ত খাবারগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে যে পরের ব্যাচটা রয়েছে সেটাকেও কিন্তু আমি এখন ভেজে নেব। তো একইভাবে দেখো পরের ব্যাচটাকেও ভেজে নিয়েছি। তো এই ভাগে তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো সমস্ত খাবারগুলো আমি তুলে নিয়েছি। এবার গরম গরম খাওয়ার পালা। আর দেখতে দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, ভীষণই ক্রিস্পি আর টেস্টি হয় খেতে বন্ধুরা। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। আর আওয়াজটা শুনে বুঝতেই পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে। নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারলে বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। ওপরটা কিন্তু ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু একেবারে নরম হয়। তো তোমাদের ভেঙে দেখাচ্ছি। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।